আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিডি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন শুরু হবে 2 ডিসেম্বর 2022 এবং শেষ হবে 28 ডিসেম্বর 2022 তারিখে। তো প্রিয় ভিউয়ার্স, এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে কি কি যোগ্যতা থাকতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা আবেদন ফি লাগবে, কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, তাহলে আপনাদের আবেদন করার সময় কোনো সমস্যা হবে না। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। পরবর্তীতে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই প্রসেসটি নিয়ে একটি ভিডিও আপলোড করা হবে। সেই ভিডিওটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ: জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আপনারা আপনাদের নিজ নিজ জেলার শূন্যপদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে প্রার্থীর যোগ্যতা। প্রার্থীর বয়স 18 হতে 20 বছর হতে হবে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনার বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। যে সকল প্রার্থীর বয়স 28 ডিসেম্বর 2022 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে 25 মার্চ 2020 তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 থাকতে হবে। জাতীয়তা বাংলাদেশি, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয়। উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য 5 ফিট 6 ইঞ্চি আর মহিলা প্রার্থীদের জন্য 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি আর মহিলা প্রার্থীদের 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে। আর দৃষ্টিশক্তি 6/6 পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। অনলাইনে আবেদনের নিয়মাবলী: প্রথম ধাপ, police.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের নিয়মাবলী: প্রথম ধাপ, police.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে আবেদন ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে 2 ডিসেম্বর 2022 সকাল 10 ঘটিকা হতে আর শেষ হবে 28 ডিসেম্বর 2022 রাত 11:59 পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার পর আপনি একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডি ব্যবহার করে আবেদন ফর্মটি সাবমিট করার 72 ঘন্টার মধ্যে আপনাকে টেলিটক প্রিপেইড সিম থেকে আবেদন ফি বাবদ 40 টাকা প্রদান করতে হবে। তো প্রিপেয়ার্স, আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। আপনাদের ছবির সাইজ হবে 300x300 পিক্সেল আর সিগনেচারের সাইজ হবে 380 পিক্সেল। তো প্রিপেয়ার্স, আপনাদেরকে স্ক্যান করে অথবা মোবাইলের মাধ্যমে রিসাইজ করে আপনাদের ছবি এবং সিগনেচার 300x300 পিক্সেল এবং 380 পিক্সেল করে নিতে হবে। তো কিভাবে আপনারা মোবাইলের মাধ্যমে আপনাদের ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন এই বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে। আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো প্রিভিয়ার্স, আপনাদেরকে দুইটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি বাবদ 40 টাকা প্রেরণ করতে হবে। সেই এসএমএস টি পাঠানোর নিয়ম হচ্ছে, প্রথম এসএমএস লিখতে হবে, আপনার মোবাইলে মেসেজ আসবে, গিয়ে টাইপ করতে হবে টিআরসি, তারপর কি স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আপনি আবেদন ফর্মটি সাবমিট করার পর একটি ইউজার আইডি পাবেন। সেই ইউজার আইডিটি লিখে 16342 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে ফিরতে একটি এসএমএস আসবে এবং সেই এসএমএসটিতে 8 ডিজিটের একটি পিন কোড থাকবে। সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএস লিখতে হবে। তৃতীয় এসএমএস লেখার নিয়ম হচ্ছে,
টিআরসি স্পেস ইয়েস স্পেস তারপর যে পিন নম্বরটি পাবেন সেই পিন নম্বরটি লিখে 160 নম্বরে দ্বিতীয় মেসেজটি সেন্ড করতে হবে। দ্বিতীয় মেসেজটি সেন্ড করার পর আপনার সিম থেকে আবেদন ফি বাবদ 40 টাকা কেটে নেবে এবং আপনার আবেদনটিও সফলভাবে গৃহীত হবে। নির্বাচন পদ্ধতি প্রিলিমিনারি স্ক্রিনিং অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর জন্য বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে নির্বাচন সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে। এক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া সহ প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। বাছাইকৃত প্রার্থীদের এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে police.teletalk.com.pt ওয়েবসাইটে প্রবেশ করে সিরিয়াল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সংবলিত অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট ডাউনলোড করে 2 কপি প্রিন্ট করতে হবে। তারপরে সে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিং ইত্যাদি অংশগ্রহণ করতে হবে। ইউটিউবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশ এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট www.police.gov.pt এ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়েছে। আগ্রহী প্রার্থীগণ ভিডিও দেখে প্রস্তুতি গ্রহণ করতে পারবেন। তারপর এসে লিখিত পরীক্ষা, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এ উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল হতে নিম্ন বর্ণিত ধাপ অনুসরণ করে লিখিত পরীক্ষার ফি বাবদ 120 টাকা জমা করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে উত্তীর্ণ হওয়ার পর কমপক্ষে 120 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল হতে 2টি এসএমএস সেন্ড করতে হবে। প্রথম এসএমএস সেন্ড করার নিয়ম হচ্ছে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে টিআরসি, তারপর একটি স্পেস দিতে হবে, স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে, ইউজার আইডি লিখে 160 নম্বর মেসেজ সেন্ড করতে হবে। মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে 8 ডিজিটের একটি পিন কোড আসবে, সেই পিন কোডটি ব্যবহার করে দ্বিতীয় এসএমএস লিখতে হবে টিআরসি স্পেস ইয়েস স্পেস তারপর পিন নাম্বার লিখে 160 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। মেসেজটি সেন্ড করার পর আপনার সিম থেকে লিখিত পরীক্ষার আবেদন ফি বাবদ 120 টাকা কেটে নেওয়া হবে। এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে http:/police.teletalk.com.pt এই ওয়েবসাইটে প্রবেশ করে লিখিত পরীক্ষার রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি সংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করে 1 কপি প্রিন্ট করতে হবে। তো প্রিভিয়াস এখানে আরো বেশ কিছু নিয়মকানুন রয়েছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। তারপর হচ্ছে প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ। প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইনস এ নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর ডাউনলোডকৃত প্রিন্ট কপি 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র বা সাময়িক সনদপত্রের মূল কপি, চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তার প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মুক্তিযোদ্ধার সন্তান বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের প্রমাণক হিসেবে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি বার্তায় থাকলে
লাল মুক্তিবার্তার সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি বা মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আরো বেশ কিছু ডকুমেন্টস রয়েছে, এগুলো আপনারা ভালো করে দেখে নেবেন। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি। প্রার্থীদের নিম্ন বর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলার পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকতে হবে। প্রথমে রয়েছে জেলার নাম, তারপর শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, লিখিত পরীক্ষা, তারপর রয়েছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। মুন্সিগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, পিরোজপুর, খুলনা, নড়াইল, কুড়িগ্রাম, শেরপুর। 5 থেকে 7 ফেব্রুয়ারি 2023, 8 ঘটিকা। লিখিত পরীক্ষা হবে 15 ফেব্রুয়ারি 2023, 10 ঘটিকা। আর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 23 ফেব্রুয়ারি 2023, 10 ঘটিকায়। তারপর হচ্ছে নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ, নেত্রকোনা জেলা প্রার্থীদের 8 থেকে 10 ফেব্রুয়ারি 2023 সকাল 8 ঘটিকায়। লিখিত পরীক্ষা হবে 15 ফেব্রুয়ারি 2023, 10 ঘটিকায়। আর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 23 ফেব্রুয়ারি 2023, 10 ঘটিকা। তারপর হচ্ছে ঢাকা, মাদারীপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পটুয়াখালী, সিলেট, চাঁপাইনবাবগঞ্জ। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে 11 থেকে 13 ফেব্রুয়ারি 2023, 8 ঘটিকা। লিখিত পরীক্ষা হবে 18 ফেব্রুয়ারি 2023, 10 ঘটিকায়। আর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 27 ফেব্রুয়ারি 2023, 10 ঘটিকা। তারপর হচ্ছে কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, লালমনিরহাট, বরিশাল, মৌলভীবাজার জেলা প্রার্থীদের 26 থেকে 28 ফেব্রুয়ারি 2023, 8 ঘটিকা। তারপর লিখিত পরীক্ষা হবে 6 মার্চ 2023, 10 ঘটিকা। আর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 15 মার্চ 2023, 10 ঘটিকায়। তারপর হচ্ছে ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর ও পাবনা জেলা প্রার্থীদের 27 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 2023 সকাল 8 ঘটিকায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর লিখিত পরীক্ষা হবে 6 মার্চ 2023, 10 ঘটিকায়। আর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 15 মার্চ 2023, 10 ঘটিকায়। সর্বশেষ নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ এবং জামালপুর জেলা প্রার্থীদের 2 থেকে 4 মার্চ 2023, 8 ঘটিকায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে। লিখিত পরীক্ষা হবে 9 মার্চ 2023, 10 ঘটিকায়। আর মৌখিক পরীক্ষা হবে 19 মার্চ 2023, 10 ঘটিকায়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে আপনাদের নিজ নিজ জেলার পরীক্ষার সময়সূচি দেখলেন। তো আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে এই সময়সূচি অনুযায়ী আপনারা মাঠে উপস্থিত হবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখলেন যে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো যদি আপনারা এই পদে আবেদন করতে চান তাহলে প্রথমেই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন, তারপর আপনারা আবেদন করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি ভিডিওটি আর লম্বা করব না। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তীতে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই প্রসেসটি জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।